বাইল, যেটা লিভার থেকে সিক্রেশন হয়। লিভার থেকে বাইল সিক্রেশন হওয়ার পরে এটা রাইট হেপাটিক ডাক্ট এবং লেফট হেপাটিক ডাক্টের মাধ্যমে এটা কমন বাইল ডাক্টে আসে। কমন বাইল ডাক্ট হয়ে এরা গলব্লাডারে যায়। গলব্লাডার থেকে এরা সিস্টিক ডাক্টের মাধ্যমে এরা বেরিয়ে এসে কমন হেপাটিক ডাক্টে আসে, বাইল ডাক্টে আসে। কমন বাইল ডাক্টের মাধ্যমে এসে এরা ওপেনিং করে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডিনাম। এই বাইলের মধ্যে দুটো পোর্শন থাকে, একটা ফ্লুইড পোর্শন, ওয়াটার পোর্শন, আর একটা সলিড পোর্শন। ওয়াটার পোর্শন থাকে 97.6% এবং সলিড পোর্শন থাকে 2.4%। আচ্ছা, সলিড পোর্শনের মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে অর্গ্যানিক সাবস্টেন্স, একটা ইনঅর্গ্যানিক সাবস্টেন্স। ইনঅর্গ্যানিক সাবস্টেন্স মধ্যে থাকে সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড এবং বাইকার্বনেট। আর অর্গ্যানিক সাবস্টেন্সের মধ্যে হচ্ছে বাইল সল্ট, বাইল পিগমেন্ট, কোলেস্টেরল, ফ্যাটি অ্যাসিড, লিসিথিন এবং মিউসিন। বাইল সল্টের মধ্যে থাকছে দু ধরনের, একটা হচ্ছে সোডিয়াম টার্কোকুলেট, সোডিয়াম গ্লাইকোকুলেট। আর বাইল পিগমেন্টে থাকছে বিলিরুবিন এবং বিলিহার্ডিন। এই বিলিরুবিনের মাত্রা যখন শরীরে বেড়ে যাচ্ছে তখন শরীরে আমাদের জন্ডিস দেখা দেয়।